গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 15 ও 16 জানুয়ারি 2026 তারিখে ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ক আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন প্ল্যানেট ল্যাংলেট 2026 আয়োজন করতে যাচ্ছে। সম্মেলনে বিশ্বের 16টি দেশ থেকে প্রায় 400 গবেষক অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের মর্গান স্টেট, মিশরের আল আজহার, স্পেনের ইউনিভার্সিটি অফ আলকালা ও অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ইংরেজি বিভাগ সম্মেলনের আয়োজন করেছে। 883টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে প্রায় 45% কঠোর বাছাই শেষে গ্রহণ করা হয়েছে। নির্বাচিত গবেষণা 4টি বিশ্বখ্যাত ইন্ডেক্স জার্নাল ও প্রকাশনায় সুযোগ পাবে। উদ্বোধনী অনুষ্ঠান 15 জানুয়ারি সকাল 9টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। সমাপনী অনুষ্ঠানে 16 জানুয়ারি প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। সম্মেলনে মূল বক্তৃতা, প্ল্যানারি অধিবেশন ও একযোগে অনুষ্ঠিতব্য 80টি একাডেমিক সেশন থাকবে। জানুয়ারি এবং স্থান গ্রিন ইউনিভার্সিটি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ক্যাম্পাসে। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের উদ্বোধন অনুষ্ঠান করবেন, এই কনফারেন্সের উদ্বোধন করবেন অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান এবং উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন PIBর মাননীয় ডিজি ফারুক ওয়াসিফ এবং আমাদের ক্লোজিং অনুষ্ঠানে এই অনুষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে সমাপ্তি অনুষ্ঠানে বা ক্লোজিং সেরেমনিতে প্রধান অতিথি হিসেবে আসতে সম্মত হয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার এবং বিশেষ অতিথি হিসেবে আসবেন ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফায়েজ এবং একই সঙ্গে এখানে উপস্থিত থাকবেন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় উপাচার্য, উপাচার্য এবং উপস্থিত থাকবেন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান মিস্টার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। এবং এই উদ্বোধন আমাদের ক্লোজিং অনুষ্ঠানে আরো আমরা পাবো, আমাদের কোলাবোরেশনে আছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এবং নর্দার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য। এই কনফারেন্সে আমরা সারা বিশ্বের 16টা দেশ থেকে গবেষকদের পেয়েছি এবং 16টা দেশ থেকে এই গবেষকবৃন্দ 883টা গবেষণাপত্র এখানে সাবমিট করেছিলেন, আমাদেরকে দিয়েছিলেন। সেখান থেকে আমরা যাচাই বাছাই করে মাত্র 400টা পেপারকে গ্রহণ করেছি এবং সেই 400টা পেপার উপস্থাপন করা হবে এই দুদিনের মধ্যে। এবং এই কনফারেন্সের আরেকটা একেবারেই বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের কোনো কনফারেন্সে পর্যন্ত কনফারেন্সের উপস্থাপিত পেপার থেকে 4টা জার্নালে কখনোই পাবলিশ করেনি কেউ এবং আমরা এই কনফারেন্স থেকে 4টা জার্নালে এই পেপারগুলিকে পাবলিশ করব। সেই 4টা জার্নাল হচ্ছে লিটারি ভয়েস, এটি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স জার্নাল আছে, লিটারেচার অ্যান্ড অ্যাস্থেটিক্স ওয়েব অফ সায়েন্স জার্নাল এবং স্প্রিঞ্জারের এডিটেড একটা ভলিউম প্রকাশিত হবে এবং জাম্প, এটা হচ্ছে স্কুপাস ইন্ডেক্স জার্নাল। এবং আমি আবারও বলছি, আমাদের সঙ্গে কোলাবোরেশনে আছে আল আজহার ইউনিভার্সিটি মিশর, আমাদের সঙ্গে কোলাবোরেশনে আছে মর্গান স্টেট ইউনিভার্সিটি আমেরিকা, আছে সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, আছে বাংলাদেশের নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমাদের এই কনফারেন্সের মূল থিম হচ্ছে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি এবং এই গবেষণাগুলির মূল বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক গবেষণা এবং সমাজ প্রতিষ্ঠায় সাহায্য করা এবং আরেকটা বিশেষ দিক হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সুতরাং আমরা বিশ্বাস করছি আমাদের এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র থেকে সমাজে কিছুটা হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করা হবে এবং এই ধরনের গবেষণা উপস্থাপনে এক ধাপ অন্তত এগিয়ে যাবে আমরা বিশ্বাস করছি অন্তর্ভুক্তিমূলক গবেষণা এবং সমাজ কাঠামো গঠনের যে সামগ্রিক প্রচেষ্টা চলছে, সেই সামগ্রিক প্রচেষ্টায় আমাদের এই কনফারেন্স অবদান রাখবে। সাপোর্ট, এই তিনটা দিয়ে মূল যে উদ্দেশ্য জায়গাটা আমাদের সাংবাদিক ভাই বোনদের আজকে আমরা সাহায্য চেয়েছি, আমরা অ্যাটলিস্ট আমাদের টার্গেট অডিয়েন্স এবং তাদের মারফতে যেন আমরা ল্যাংলিটের যে বিশাল ব্যাপ্তি এবং প্রসার সেটা যেন আমরা অর্জন করতে পারি এবং এতে করে
গ্রিন ইউনিভার্সিটি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রোগ্রেসিভ ইউনিভার্সিটি বলে আমরা নিজেদেরকে দাবি করি এবং ইনশাল্লাহ গ্লোবালি স্বীকৃত, সেই জায়গাটা যেন গ্রিন ইউনিভার্সিটি ধরে রাখতে পারে যে এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস কনফারেন্স অ্যারেঞ্জ করা এবং ইনশাল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করার মতো লজিস্টিক্যাল, ফাইন্যান্সিয়াল এবং আদার ক্যাপাবিলিটি, এবং সবচেয়ে বড় কথা আমাদের শামীম স্যারও বললো যে আমাদের যে টিমটা কাজ করছে, আমাদের যে সক্ষমতা আছে, এই সক্ষমতা কিন্তু শো করে যে গ্রিন ইউনিভার্সিটি এখন বাংলাদেশের সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমরা একটা স্বকীয় জায়গায় উচ্চতায় পৌঁছে গেছি ইনশাল্লাহ। সো ল্যাংলিটের মতো কনফারেন্স যদি সাকসেসফুলি গ্রিন ইউনিভার্সিটি অ্যাচিভ করতে পারে, কমপ্লিট করতে পারে, দিস ইজ অ্যাকচুয়ালি শোজ আওয়ার টেস্টামেন্ট অ্যান্ড আওয়ার প্রমিস যে হ্যাঁ, গ্রিন ইউনিভার্সিটি একটা গ্লোবাল র্যাঙ্কড ইউনিভার্সিটি এবং ইনশাল্লাহ আমরা সেই জায়গাটা ধরে রাখতে পারবো। সেটা হলো আমরা বলছি ল্যাংলিট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে যে কনফারেন্সগুলো হচ্ছে আইদার লিটারেচার অর ল্যাঙ্গুয়েজ। আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, বেলটা ফোকাসেস অনলি অন ল্যাঙ্গুয়েজ, এটলাব ফোকাসেস অনলি অন লিটারেচার। তো আমাদের কনফারেন্সগুলো আইদার অন লিটারেচার অর অন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই কনফারেন্সের বিশেষত্ব হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বোথ আর ফোকাস অ্যান্ড বোথ আর কনসিডার্ড ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে আমাদের যে থিমসগুলো, এই থিমসগুলো শুনে আপনার একটা মনে হতে পারে এখানে ল্যাঙ্গুয়েজ কই, লিটারেচার কই। টপিকসগুলো যখন আপনারা দেখবেন যে কই লিটারেচার, কই ল্যাঙ্গুয়েজ। বিশেষত্ব হচ্ছে যে এই থিমসগুলো মাল্টিডিসিপ্লিনারি। এখন বর্তমান বিশ্বে যে ফোকাস এনভায়রনমেন্ট অ্যান্ড লিটারেচার, এনভায়রনমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে সামাজিক দায়বদ্ধতা, নানান দিক এসছে এর মধ্যে। লিটারেচার যা শুধু অ্যাস্থেটিক নিয়ে যে আলোচনা সীমাবদ্ধ না, এর যে ব্যাপ্তি অনেক, এর সমাজ, জগৎ এবং জীবন নিয়ে আলোচনা করে, সেই জিনিসগুলো আপনারা এই কনফারেন্সে দেখতে পাবেন। আমাদের এখানে 10টি প্রোগ্রাম এবং আমাদের 4টি ফ্যাকাল্টির মাধ্যমে আমরা সেটা করছি। আরেকটা কাজ হচ্ছে জ্ঞান তৈরি করা, এবং আপনারা জানেন এবং আপনারা খুশি হবেন, আমাদের সেন্টার আছে, রিসার্চ সেন্টারে আমরা যেখানে গ্র্যান্ট আমরা দেই, এবং সেই সাথে আমাদের বছরে 2টা কনফারেন্স আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স আমরা আয়োজন করি, যেই 2টা আমাদের গত নভেম্বর এবং ডিসেম্বর হয়েছে। একটা আমরা বলি ITT কনফারেন্স, আরেকটা হচ্ছে STI, সাস্টেনেবল টেকনোলজি ফর ইনোভেশন। তার সাথে এবার জানুয়ারিতে আমাদের নভেম্বর ডিসেম্বরে 2টি ইন্টারন্যাশনাল কনফারেন্স হওয়ার পরেও আমরা জানুয়ারিতে আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছি, সেটা হচ্ছে আমাদের প্ল্যানেট ল্যাংলিট 2026। এবং একটা ইউনিভার্সিটির জন্য 3টা কনফারেন্স 3 মাসে করা, এটা আসলে অনেক বেশি কঠিন ব্যাপার। তারপরে আমরা আমাদের সক্ষমতা আমরা দেখিয়েছি আল্লাহর রহমতে, এবং সেই কারণে আমাদের গ্রিন ইউনিভার্সিটির সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি।